মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষ নদ দেখবেন। আমি আসলে যশোরে সাগরদাড়িতে গেছিলাম, সাগরদাড়িতে একদম মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে গেছি, ওখান থেকে কপোতাক্ষ নদ দেখে আসছি। আর এইখানে যে এই যে পানিগ্রাম যে রিসোর্টটা পরিত্যক্ত অবস্থায় এখন যে রিসোর্টটা পড়ে আছে, যেটা ভিডিওতে দেখছেন আপনারা, সেই যে এখানে এগুলোও পরিত্যক্ত, এগুলো পরিত্যক্ত। আর ঠিক তার পাশেই যে নদীটা, এইটাই হচ্ছে সেই কপোতাক্ষ নদ। এই যে দেখেন বিশাল, এখন আসলে বিশাল বলা যায় না, অনেক ছোট হয়ে আসছে, পানিও তেমন নাই। তো এটা হচ্ছে কপোতাক্ষ নদ। আর এই যে তার পাশে যে রিসোর্টগুলা বা বাংলোগুলা, এগুলা বেসিক্যালি তৈরি করা হয়েছিল যে যারা আসবে, গেস্ট আসবে, তারা এখানে সময় কাটাবে, তারা এখানে রিল্যাক্স করবে এবং রিভার ভিউ বাংলো হবে এগুলা। একদম কি বলে, বাংলোর সামনে বসে তারা হচ্ছে যে এখানে এনজয় করবে। হ্যাঁ, সো এটা হবে রিভার ভিউ। তো যাই হোক, সেটা তো আর হয় নাই, সব কিছু এখানে পরিত্যক্ত হয়ে পড়ে আছে। যে পিছনে হয়ে গেল, পিছনে এই যে দেখেন, এটা কপোতাক্ষ নদ। আর এই যে সেই বাংলো যেগুলো মানে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, ওয়েস্ট অফ মানি, এত এত টাকা। ও পাখির শব্দ, পাখির কলকাকুলি, পাখির গান, পাখির ডাক শুনতেছেন, দেখেন। ওকে, আল্লাহ হাফেজ।